জীবনে দ্বিতীয়বারের মতন বসে আছি ফুলে ফুলে সাজানো বাসর ঘরে। অনিচ্ছা সত্ত্বেও দ্বিতীয় কেউ স্পর্শ করবে তার এই দেহে। ফোনটা বারবার রিং হচ্ছে। বার কয়েকবার রিং হতেই ফোনটা হাতে তুলে নিলাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মা বলল, কথা, তোর মেয়েটা অনেক কান্না করছে, কোনোভাবেই থামাতে পারছি না, তুই একটু কথা বল, যদি কান্না থামে। আচ্ছা মা, রাইসাকে ফোনটা দাও। রাইসা ফোনটা হাতে নিয়েই বলতে লাগলো, মম, তুমি কোথায়? সারা বাড়ি খুঁজেছি, কোথাও তোমাকে পেলাম না। মম, তুমি জানো না, তোমার বুকে না নিলে আমার ঘুম হয় না। মা, তুমি আমার সাথে লুকোচুরি করছো তাই না? আমি যে দুষ্টুমি করি। মম, আমি আর তোমার সাথে দুষ্টামি করব না, প্লিজ। আর বলবো না মম যে আইসক্রিম কিনে দাও। বলো মম, তুমি কোথায় আছো? রাইসার কথা শুনে কথা কি বলবে বুঝতে পারছে না। দু চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। কি হলো মম, তুমি এখনো রাগ করে থাকবে? কথা বলবে না আমার সাথে? কথা কাপা কাপা গলায় বলল, আমার লক্ষ্মী মা, মন খারাপ করে না, আমি আসবো, তোকে বুকে নিয়ে ঘুমাবো। হঠাৎ দরজায় আওয়াজ হলো। কথা দরজার দিকে তাকিয়ে দেখে তার বর ঢুকছে। কথা আনোয়ারকে দেখে কিছু না বলেই ফোনটা রেখে দিল। চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছবে এমন সময় আনোয়ার কথার পাশে বসে বলল, মেয়ের জন্য মন খারাপ? মন খারাপ করো না, কাল তো তোমাদের বাসায় যাচ্ছি। কথা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। কথা, আজ তোমাকে না অনেক সুন্দর লাগছে, মনেই হচ্ছে না এর আগেও তোমার বিয়ে হয়েছিল। কথা কিছু না বলে দু চোখ বন্ধ করে আছে। আনোয়ার ঘোমটাটা খুলে কপালে চুমু এঁকে দিল। কলিজাটা কেঁপে উঠল কথার। নিজের ওপর নিজেরই ঘৃণা হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও আনোয়ারকে সরানোর ক্ষমতা তার নেই। বারবার রাজের কথা মনে পড়ছে। সত্যি, জীবনে প্রথম বাসর রাত্রি স্বপ্নের মতন ছিল। দুজনে সারা রাত গল্প করা, সেদিন রাজকে দেওয়ার শপথ বারবার কানে বাজছে। সেদিন দুজন দুজনকে ছুঁয়ে শপথ করেছিল নিজেদের ভালোবাসার ভাগ কাউকে দেবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ অন্যজনের কাছে নিজের সবটা সঁপে দিতে হচ্ছে। কথার অর্ধবিবস্ত্র। আনোয়ার কথাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এমন সময় ফোনটা আবারও বেজে উঠল। কথা ফোন ধরতে গেলে আনোয়ার বলল, থাক, এখন ধরতে হবে না। কিন্তু বার কয়েকবার ফোন রিং হতেই ফোনটা ধরল কথা। ফোনের ওপাশ থেকে রাইসা কান্না শোনা যাচ্ছে। কথা কাঁপা কাঁপা কণ্ঠে আনোয়ারকে বলল, আমাকে একটু সময় দেবেন, জাস্ট একটু। আচ্ছা। কথা ফোনটা নিয়ে জানালার পাশে চলে গেল। হ্যালো কথা, শুনতে পাচ্ছিস? রাইজা তোর সাথে কথা বলতে বলতে তখন সেন্সলেস হয়ে গিয়েছিল। এখন জ্ঞান ফিরে আবার তোকে না দেখতে পেয়ে বাহিরে দাঁড়িয়ে মা বলে বলে কাঁদছে, কারোর কথাই শুনছে না। তুই একটু ভালো করে বোঝা তো মেয়েটাকে, এমনি অসুস্থ, আরো বেশি অসুস্থ হয়ে যাবে। মা, রাইসাকে ফোনটা দিয়ে বলো তো, তার মা কথা বলবে। আচ্ছা, আমি রাইসাকে দিচ্ছি, কথা বল। রাইসা ফোন হাতে নিয়েই কথা বলল, মামনি, তুমি কান্না করছো কেন? কি করব বলো, তুমি আমাকে রেখে কোথায় চলে গেছো? মম, তুমি কোথায়? এখনো কেন আসছো না? মা, আমি কাল সকালেই আসবো, তুমি ঘুমিয়ে যাও। আমি কিচ্ছু জানি না, তুমি এখনই আসবা। রাইসা মা আমার, আমি তোমার জন্য চকলেট আর আইসক্রিম নিতে এসছি, কাল সকালে নিয়ে যাব। আমার কিচ্ছু লাগবে না, আমি তোমার কাছে যাব, নিয়ে যাও, নয়তো আমিও বাবার কাছে চলে যাব। কথা কিছু বলতে পারছে না, চোখ দিয়ে ঝর্ণাধারা নেমে আসছে। ফোনটা রেখে খাটে গিয়ে বসলো। আনোয়ার ধাক্কা দিয়ে কথাকে শুইয়ে দিল। কথার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এসবে কথার বরের কোনো ভুরুক্ষেপ নেই, সে তার চাহিদা মেটাতে ব্যস্ত। কথা চোখ বন্ধ করে আছে, বুকের ভিতরটা পুরে ছারখার হয়ে যাচ্ছে। তার জীবনটা এমন ছিল না। দেখতে দেখতে কথার জীবনে অভিশপ্ত একটি রাত কেটে নতুন সূর্য ওঠে। সকাল হতেই গোসল করে চলে যায় শাশুড়িকে সাহায্য করতে। যখন রান্নাঘরে প্রবেশ করবে তখন তার বড় ভাবি কাকে যেন বলছে, আনোয়ার এটা একটা কাজ করলো, মেয়ে সহ বিয়ে করা মেয়েকে বিয়ে করলো। কথাকে রুমে ঢুকতে দেখে চুপচাপ হয়ে গেল। পরদিন কথা তাদের বাসায় যেতেই রাইসা দৌড়ে এসে কথাকে জড়িয়ে ধরে বলতে লাগলো,
মম, তুমি কোথায় ছিলে? আর আমাকে ছেড়ে যাবে না তো? রাইসার এই কথার কোনো উত্তর নেই তার কাছে। রাইসাকে বুকের সাথে জড়িয়ে ধরে নীরবে চোখের অশ্রু ঝরাচ্ছে। কখনো ভাবেনি এরকম পরিস্থিতির মুখোমুখি হবে সে। রাইসাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে চলে আসে। বাড়ির সবাই হাসি খুশি। নতুন জামাইয়ের জন্য কথার মা রান্না করতে ব্যস্ত। বাড়িতে খুশির আমেজ চলছে। রাইসা কথার কোলে বসে আছে আর এক এক সময় এক এক প্রশ্ন করছে। দিনটা ভালোভাবে কাটলেও বিপত্তি লাগলো রাতে। রাতে 7 বছর বয়সী রাইসা কথার বুকে শুয়ে আছে। রাত প্রায় 10টা বাজে। কথা রাইসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাইসা ঘুমাচ্ছে। রাইসার ঘুমন্ত চেহারা আজ কেন জানি বড্ড বেশি সুন্দর লাগছে। হঠাৎ রুমে আনোয়ার প্রবেশ করলো। আনোয়ার এসেই রাইসাকে দেখে বলল, রাইসা এখানে কেন? রাইসাকে তার নানুর কাছে দিয়ে আসো। কথা মাথাটা নিচু করে বলল, থাক না, কাল তো চলেই যাব। তুমি থাকো মেয়ে নিয়ে, আমি থাকবো না এই রুমে। কি, তুমি রাগ করছো কেন? রাগ কেন করব? তুমি মেয়ে নিয়ে শুয়ে থাকো। তুমি না বলেছিলে রাইসা তোমারও মেয়ে? বিয়ের আগেও সব বলাই যায়, তাই বলে অন্যজনের জন্ম দেওয়ার মেয়ের মুখে বাবা ডাক শুনবো? কথা কিছু না বলে রাইসাকে তার মায়ের রুমে রেখে আসলো। কথা রুমে আসতেই আনোয়ার দরজা লাগিয়ে দেয়। দরজা বন্ধ করে কথাকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলতে লাগলো, জানো কথা, এই দিনটির অপেক্ষা দীর্ঘ 10 বছর ধরে করছি। মানে, কি বলছো এসব? হ্যাঁ, ঠিক বলছি। কলেজে প্রথম যেদিন দেখি সেদিনই তোমার প্রেমে পড়ে যায়। প্রস্তাবও দিই, কিন্তু তুমি আমার মুখের ওপর চিঠি ছুঁড়ে মারো। সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম বিয়ে যদি করতেই হয় তোমাকেই করব। কিন্তু তুমি কি করলে? রাজকে বিয়ে করে নিলে। ভাগ্যের কি নির্মম পরিহাস। রাজ শহর থেকে ফেরার পথে লঞ্চ ডুবে মারা যায়। তার লাশটাও খুঁজে পাওয়া গেল না। শেষ দেখাও দেখতে পেলে না। আনোয়ার, প্লিজ চুপ করো, এসব বলো না। কি, খুব কষ্ট হচ্ছে? কষ্ট পেও না, তোমাকে আজ আদরে আদরে ভরিয়ে দেব। আজ না, ভালো লাগছে না। এখন তো তোমার বউ, আজ না হয় কাল তো হবেই। চুপ করো, তোকে বিয়ে করেছি তোর রূপ দেখার জন্য করেছি? কথা কিছু বলতে পারছে না। আনোয়ার তার পুরুষত্ব প্রমাণ করছে। হঠাৎ দরজার ওপাশ থেকে আদো আদো কান্না জড়িত কণ্ঠে ভেসে আসছে, মা মা, দরজা খোলো, আমি তোমার কাছে যাব। দরজার ওপাশ থেকে কথার মা বলছে, না না ভাই, এখন ঘুমাও, সকালে তোমার মার কাছে যেও, তোমার মা এখন ঘুমাচ্ছে। না না, আমি যাব না, আমি মার বুকে ঘুমাবো। মা, মা দরজা খোলো মা, দরজা খোলো, তুমি কালকে আমাকেও বুকে নিয়ে ঘুমাওনি। মা, আমার কি কষ্ট হয় না? তুমি জানো না মা, আমি তোমার বুক ছাড়া ঘুমাতে পারি না। নানু, তুমি যাবে এখান থেকে? দেখো, আমার মা ঠিক আমাকে বুকে নিয়ে ঘুমাবে। কথার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কথা উঠতে পারছে না। কথার মুখটা চেপে ধরে আছে। আনোয়ার তার শরীরের চাহিদা মেটাতেই ব্যস্ত। বারবার রাজের চেহারাটা চোখে ভাসছে। এদিকে রায়সা দরজার ওপাশ থেকে ডেকেই যাচ্ছে। মা রায়সাকে একটা থাপ্পড় দিয়ে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। এদিকে আনোয়ার তার চাহিদা মিটিয়ে ওপাশ ফিরে শুয়ে রইল। কথার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সৃষ্টিকর্তা এ কোন পরীক্ষায় ফেললো তাকে? বারবার রাজের কথা মনে পড়ছে। রায়সাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল, জন্মের আগেই নাম ঠিক করে রেখেছিল, কিন্তু সৃষ্টিকর্তা তাকে নিয়ে নিল। কথার বিবাহিত জীবনে একটি রাতও রাজের বুক ছাড়া ঘুমায়নি কথা। তার বালিশটাই ছিল রাজের বুক, কিন্তু আজ বিবাহিত হয়েও সে ধর্ষিত হচ্ছে। এখনো মনে পড়ে যেদিন ওকে প্রথম বললাম, জানো রাজ, আমাদের 4 পা থেকে 6 পা হতে যাচ্ছে। রাজ কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেল। আমি খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেলাম। ভাবলাম খুশিতে আত্মহারা হয়ে যাবে, কিন্তু তার মাঝে কিছুই দেখতে পেলাম না। আমি মন খারাপ করে শুয়ে আছি। হঠাৎ দেখলাম পাশের রুম থেকে ফিসফিস করে আওয়াজ হচ্ছে। বিছানা থেকে উঠে গিয়ে দেখি রাজ কাঁদছে। রাজ আমার কপালে চুমু দিয়ে বলল, জানো কথা, আজ আমি অনেক খুশি। রাজের আনুগত্য দেখে চোখ বেয়ে জল নেমে চলে আসলো। সত্যি আমি পেয়েছি ঝিনুকে থাকা মুক্তা। দিনগুলি ভালোই কাটতেছিল। হঠাৎ একদিন জরুরি কাজে শহরে যাই। পরদিন বাড়ি ফেরার পথে লঞ্চ ডুবে যায়। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। সব সময় ভাবতাম সে মরেনি,
কিন্তু নদী আমার সব কেড়ে নিয়েছে। তখন রাইসা 4 মাসের পেটে। মা বলছিল সন্তানটা নষ্ট করে ফেলতে। দেখতে দেখতে রাইসার জন্ম হয়। পরিবারের অবস্থা ভালো ছিল না, তাই নিচে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে পড়িয়ে নিজের খরচটা চালাতাম। কিন্তু রাস্তাঘাটে অনেক অনেক বাজে কথা বলতো। কেউ কেউ বলতো, স্বামী ছাড়া আর কতদিন, আমাকে দিয়ে দেখতে পারো। খুব কষ্ট হতো তাদের কথা শুনে। বাড়িতে বিয়ের অনেক প্রপোজাল আসতো, দেখতে সুন্দর ছিলাম বলে। কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে আর রাজের শুদ্ধতম ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শেখালো। কিন্তু হঠাৎ একদিন রায়সার পেটের বাম সাইডে প্রচণ্ড ব্যথা ওঠে। সেদিনই জেলা হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার রায়সাকে দেখে কিছু টেস্ট দেয়। সেদিন টেস্ট করিয়ে রায়সাকে বাসায় নিয়ে এসে পড়ি। বাসায় এসে দেখি বাড়ির সামনে একটা কালো কার দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে বুঝতে বাকি রইল না বাড়িতে আনোয়ার এসেছে। এই লোকটাকে আমার একদমই দেখতে ইচ্ছে করে না, নজর খারাপ। বাসায় আসার পর মা বলল, আনোয়ার এসেছে। আর কত মা, তোকে দেখে আমারই কষ্ট হয়। কত লোকে কত কি বলে জানিস মা, একটা মেয়ের বিয়ের পর বাবার বাড়িতে থাকাটা কতটা লজ্জাজনক বিষয়। গ্রামের মানুষ কত বিশ্রী বিশ্রী কথা বলে। মা, দেখলে তো, হসপিটাল থেকেই আসলাম, রুমে যেতে দেবে তো? কথা রাইসাকে নিয়ে রুমে বসতেই কিছুক্ষণ পর আনোয়ার দরজার নক করে বলল, আসবো কথা? হ্যাঁ আসুন। আনোয়ার রুমে আসতেই কথা বলতে শুরু করলো, আচ্ছা আনোয়ার সাহেব, আপনাকে কত শরম দিলে আপনি আমাদের বাসায় আসা বন্ধ করবেন? ওহো, আপনার তো লজ্জা নেই। শোনেন, ভবিষ্যতে আর আমাদের বাড়ি আসবেন না। কথা, এখনো বলছি, আমাকে বিয়ে করলে তোমার টাকার অভাব পড়বে না। কত টাকা চাই তোমার বলো? কত টাকা দিলে তুমি আমাকে বিয়ে করবে? মিস্টার আনোয়ার, আপনি বরং টাকা নিয়ে পতিতালয়ে যান। আপনার মতন চিফ মেন্টালিটির মানুষ এই জীবনের দুটো দেখিনি। কথা আবারও বলছি, ভেবে দেখো। আপনি যাবেন বাড়ি থেকে? তুমি কিন্তু ভুল করছো। মনে রেখো, তোমাকে আমার চাই চাই, সেটা যে কোনো মূল্যে। আর তোমার নিজের দেহটা একদিন না একদিন নিজের ইচ্ছায় বিলিয়ে দেবে। আপনার সাহস তো কম না। আপনি যাবেন নাকি জুতো পিটা করব? আনোয়ার কথা না বাড়িয়ে মুচকি হেসে বাড়ি থেকে বের হয়ে গেল। আনোয়ার বাড়ি থেকে বের হয়ে যেতেই কথার মা তার রুমে প্রবেশ করলো। কথা বুঝতে পারলো তার মা তাকে কিছু বলবে, তাই কথা জিজ্ঞেস করলো, মা, কিছু বলবে? হ্যাঁ মা। জানিস, আনোয়ার বলছে ওর কাছে তোকে যদি বিয়ে দিই তাহলে আমাদেরকে নাকি 5 লক্ষ টাকা দেবে। এছাড়া ছেলে হিসাবেও খারাপ না, বাড়ি গাড়ি আছে, এই জন্য তোর কাছেই পাঠালাম। আচ্ছা মা, আমি কি বাজারের পণ্য তোমাদের কাছে যে আমাকে টাকার বিনিময়ে বেচতে চাইছো? মা, তোমাদের কাছে আমি যদি বোঝা হয়ে যাই তাহলে বলে দিও, অন্যত্র চলে যাব। কতবার বলবো, জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন রাজের স্মৃতি আর রাইসাকে নিয়ে থাকবো। প্লিজ মা, আমাকে কখনো বিয়ের কথা বলো না। আমি পারবো না এই জীবনের সাথে কাউকে জড়াতে। কথার মা চলে গেল। রাতে রায়সাকে ঘুম পাড়িয়ে কথা রাজের ছবিটা বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, তুমি একাই কেন চলে গেলে? আমাকে নিতে পারলে না? জানো, এই সমাজ একজন মেয়ের একা থাকাটা কতটা কঠিন। তুমি ভেবো না যে দেহ তুমি স্পর্শ করেছো সেই দেহ অন্য কেউ স্পর্শ করবে। আমি মরে গেলেও যে আমার রুহুটা তোমাকেই ভালোবাসবে। এসব বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। এদিকে 3 দিন পর হসপিটাল থেকে ফোন দিয়ে বলল, মিসেস কথা, আপনি আজ বিকেলে হসপিটাল থেকে রিপোর্টটা নিয়ে যাবেন। বিকেলে কথা ডাক্তারের সামনে বসে আছে। কথা ডাক্তারকে বলল, স্যার, রিপোর্টে কি এসেছে? আপনাকে যে কিভাবে বলি, তবুও বলতেই হচ্ছে, আপনার মেয়ের একটা কিডনি অলরেডি ড্যামেজ হয়ে গেছে আর একটা ড্যামেজের পথে। 3 মাসের মধ্যে যদি কিডনি প্রতিস্থাপন করতে না পারেন তাহলে আমাদের করার কিচ্ছু থাকবে না। ডাক্তারের কথাটা শুনে কথার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। জীবনের শেষ সম্বলটাও কেড়ে নিতে যাচ্ছে। কি এমন অপরাধ করেছিলাম আমি? মিসেস কথা, চিন্তা করবেন না। 3 মাসের মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে পারলে আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। ডাক্তার, কিডনি প্রতিস্থাপন করতে কত টাকা খরচ হবে? এই তো প্রায় 7 লাখের মতন। এত টাকা? ডাক্তার সাহেব, আমি যেভাবেই হোক টাকা জোগাড় করব। আমার আয়েশাকে যে বাঁচাতেই হবে।
কথা হসপিটাল থেকে বের হয়ে ভাবছে এতগুলো টাকা কি করে সংগ্রহ করবে। বাবার অবস্থাও ভালো না। এদিকে কথা বাসায় এসে দেখে রাইসা সেন্সলেস হয়ে আছে। কথা দেখেই তার মা বলল, কথা তুই কোথায় গেছিলি? রাইসা বলল তার পেটে ব্যথা করছে প্রচণ্ড, তারপর সেন্সলেস হয়ে গেল। রাইসাকে নিয়ে হসপিটালে আবারও রওনা দেয়। ডাক্তার প্রাথমিক চিকিৎসা করে দিলে রাইসা মোটামুটি সুস্থ হয়ে যায়। ডাক্তার আড়ালে নিয়ে বলে দিল যত তাড়াতাড়ি সম্ভব রাইসার চিকিৎসা শুরু করে দিতে। ডাক্তার কথা শুনে বাসায় এসে সারা রাত আর ঘুমাতে পারেনি কথা। সারা রাত রাইসাকে বুকে জড়িয়ে কেঁদেছি। আমার বেঁচে থাকার শেষ অবলম্বন ছিল রাইসা, আজ সেও হারিয়ে যাচ্ছে। মাঝ রাতে রাইসা উঠে দেখে তার মা কাঁদছে। মা, তুমি কাঁদছো কেন? কথার চোখের পানি মুছে বলল, কই মা, কাঁদছি না তো। মা জানো, আমার না খুব কষ্ট হয়। প্রতিদিন রাতে ঘুমালে কে যেন আমাকে ডাকে, তার কাছে নিয়ে যেতে চায়। রাইসার কথা শুনে বুকটা কেঁপে ওঠে। রাইসাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মারে, তোর কিচ্ছু হবে না, আমি যেভাবেই হোক তোর কিচ্ছু হতে দেব না। তারপর কথা সেই রাতেই সিদ্ধান্ত নেয় নিজের জীবনের বিনিময়েও তার মেয়েকে বাঁচাবে। তাই পরের দিন আনোয়ারের বাসায় গিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তবে শর্ত হচ্ছে বিয়ের আগে আমাকে 8 লাখ টাকা দিতে হবে। আনোয়ার মৃদু হেসে বলল, জানতাম তোদের মতন মেয়েরা টাকা পেলে সব করতে রাজি। আচ্ছা, কালই টাকা পেয়ে যাবি, আর পরশুই বিয়ে করতে চাই আমরা। কথা কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। এদিকে কথা বাসায় এসে সারা রাত রাজের ছবিটা বুকে নিয়ে কান্না করে আর বলতে থাকে, রাজ, পারলাম না তোমাকে দেওয়া কথা রাখতে। আজ আমি নিয়তির কাছে পরাজিত। আজ সমস্ত মায়া বিসর্জন দিয়ে আমি অন্যের হয়ে যাচ্ছি। তবে মনে রেখো, দেহটা অন্য কেউ পেলেও এই মনের রাজ্যে তুমিই থাকবে। এরপর কথার বিয়ে হয়ে যায়। বিয়ের পরের ঘটনা তো আপনারা জানেনই। এদিকে আজ কথা আবারও চলে যাবে আনোয়ারের সাথে। আনোয়ারকে বলল যাওয়ার সময় রায়সাকে সাথে করে নিয়ে যাবে, কিন্তু আনোয়ারের একই কথা, বেজাল সাথে নেবে না। এই বলে রুম থেকে বের হয়ে যায়। আনোয়ার চলে যাওয়ার পর রায়সা কাঁদতে কাঁদতে রুমে ঢোকে। কথাকে দেখেই রায়সা জড়িয়ে ধরে বলতে লাগে, মম, তোমার নাকি বিয়ে হয়ে গেছে? রিফাত বলল, তুমি নাকি পচা, তুমি আর আমাকে বকে নেবে না? তুমি আমাকে রেখে চলে গেছো? কাল রাতে কত কান্না করেছি, বুকে নাওনি। রায়সা মা আমার, কাঁদে না, আমার বুকে আয়, তোকে আদর করে দিই। না না না, তুমি আমাকে ডাকবে না, তুমি পচা, তুমি ওই পচা লোকটাকে বিয়ে করেছো, তুমি চলে যাও। কথাটা বলে রায়সা চলে গেল। বিকেলবেলা যখন কথা তার জামাই বাড়ি চলে যাবে, এমন সময় কোথাও রায়সাকে খুঁজে পেল না। কথা বুঝে ফেলেছে তার মেয়েটা তার বাবার মতোই অভিমানী, নিশ্চয়ই মন খারাপ করে কাঁদছে। তাই আনোয়ারকে রেখে তার মায়ের রুমে গিয়ে দেখলো রায়সা উপুর হয়ে কাঁদছে। কথা পিছন থেকে গিয়ে রায়সার মাথায় হাত রাখতেই রায়সা কান্না জড়ালো কণ্ঠে বলল, কে? আপনি চলে যান। রায়সা, চলো আমার সাথে। না, আমি আপনার সাথে যাব না। আপনি আমাকে ছোবেন না, আমার কেউ নেই, আমার মা বাবা কেউ নেই। কাঁদতে কাঁদতে অন্য রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। এদিকে মাসখানেক পর রায়সার অপারেশন হয়। রায়সা এখন পুরোপুরি সুস্থ, কিন্তু রায়সা সুস্থ হলেও সে হাসতে ভুলে গেছে। তার মাকে ঘৃণা করে, বড্ড বেশি ঘৃণা করে। তার বিশ্বাস তার মা নিজের জন্য তাকে ছেড়ে গেছে। এখনো কথা আসলে রায়সা মুখ ফিরিয়ে নেয়। কথা পারে না তার মেয়েকে বুকে জড়িয়ে নিতে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। কথা মারা গেছে। মারা যাওয়ার আগে একটা ডায়েরি রেখে গেছে। হ্যাঁ, রায়সা কাঁদছে, তার মায়ের জন্য কাঁদছে, কারণ এখন তার মা নেই। তার মায়ের মায়া জড়িত কথাগুলো ডায়েরিবদ্ধ হয়ে আছে। সেই ডায়েরি আগলে রেখেছে তারই মেয়ে রায়সা। সে সব কিছু সত্যিই জেনে গেছে, আর এখন সে তার মায়ের শেষ সম্বল ডায়েরি নিয়েই বেঁচে আছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।